আমার প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আপনাদেরকে ভোরের আলো ইউটিউব চ্যানেলে স্বাগতম। আমার প্রিয় দর্শক শ্রোতা ও স্যার ম্যাডাম, আজকের নিউজের শিরোনাম হচ্ছে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের সুখবর দিল অর্থ মন্ত্রণালয়। দর্শক শ্রোতা, ভোরের আলো সম্পূর্ণ একটি শিক্ষা বিষয়ক চ্যানেল। প্রতিদিনের তথ্য নির্ভর ও বিশ্বস্ত শিক্ষা সংক্রান্ত নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নিউজটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন। সাথে থাকুন, শেষ পর্যন্ত দেখুন। আমার প্রিয় দর্শক শ্রোতা ও সম্মানিত শিক্ষক মণ্ডলী, গত 2রা জুন 2025-26 অর্থ বছরের জন্য বাজেট পেশ করা হয়েছিল। পরের দিন সরকারি চাকরিজীবীদের জন্য বিশেষ সুবিধা বা একটি প্রজ্ঞাপন জারি করা হয়, কিন্তু এমপিওভুক্ত শিক্ষকদের ব্যাপারে কিছু বলা হয়নি, যার কারণে শিক্ষকদের ভিতরে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। তো তারই প্রেক্ষাপটে অর্থ মন্ত্রণালয় থেকে আজকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে, যেখানে বলা হয়েছে যে শিক্ষকরাও এই বিশেষ সুবিধা পাবেন। এই সংক্রান্ত নিউজটি আমি আপনাদের সাথে শেয়ার করছি, সাথে থাকুন, শেষ পর্যন্ত দেখুন। বিভিন্ন পত্রিকার নিউজে বলা হচ্ছে এমপিওভুক্ত প্রায় 5.5 লাখ শিক্ষক কর্মচারী বিশেষ সুবিধার টাকা পাচ্ছেন। প্রণোদনার হার বাড়িয়ে আদেশ জারি করেছে সরকার। 1 জুলাই থেকে এই আদেশ কার্যকর হচ্ছে। শিক্ষা মন্ত্রণালয়ে এই আদেশ পাঠানো হয়েছে। চিঠিতে বলা হয়েছে এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, বেসরকারি মাদ্রাসা ও বেসরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত জাতীয় বেতন স্কেল এর তুলনীয় গ্রেড 9 হতে তদূর্ধ্ব গ্রেডে অন্তর্ভুক্ত শিক্ষক কর্মচারী আগামী 1 জুলাই থেকে প্রতি বছর 1 জুলাই তারিখে প্রাপ্য মূল বেতনের 10% হারে এবং গ্রেড 10 হতে তন্নিম্ন গ্রেডে অন্তর্ভুক্ত শিক্ষক কর্মচারীগণ আগামী 1 জুলাই 2025 তারিখ হতে প্রতি বছর 1 জুলাই তারিখে প্রাপ্য মূল বেতনের 15% হারে হবে 1500 টাকার কম নয় বিশেষ সুবিধা প্রাপ্য হবেন। এর আগে সরকারি চাকরিজীবীদের প্রণোদনা বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করা হয়, তবে সে সময় এমপিওভুক্ত শিক্ষকরা এই সুবিধা পাবেন কিনা তা নিয়ে অস্পষ্টতা সৃষ্টি হয়। বিষয়টি নিয়ে নানা প্রশ্নের পাশাপাশি অসন্তোষও দেখা দেয় শিক্ষক কর্মচারীদের মধ্যে। বেসরকারি হলেও এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা সরকার থেকে মাসে মূল বেতন ও কিছু ভাতা পান। সরকার ঘোষিত বৈশাখী ভাতা এবং বার্ষিক বেতন বৃদ্ধির ইনক্রিমেন্ট সুবিধাও তারা পান। এর সঙ্গে এবছর ঈদুল আজহা থেকে 50% হারে উৎসব ভাতাও পাচ্ছেন তারা। প্রসঙ্গত, বর্তমানে দেশে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা প্রায় 29,164টি। এর মধ্যে স্কুল ও কলেজ রয়েছে 20,437টি, বাকিগুলো মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান। এসব প্রতিষ্ঠানে প্রায় 5.5 লাখ শিক্ষক কর্মচারী কর্মরত আছেন। আমার প্রিয় দর্শক শ্রোতা ও সম্মানিত শিক্ষক মণ্ডলী, বিলম্ব হলেও অর্থ মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করে প্রণোদনা তথা অতিরিক্ত সুবিধার বিষয়টি নিশ্চিত করেছেন এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের, যার কারণে শিক্ষক কর্মচারীদের ভিতরে যে একটি দ্বিধাদ্বন্দ্ব ছিল সেটি দূরীভূত হয়েছে। আমি আপনাদের সাথে নিউজটি শেয়ার করলাম। নিউজটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন, সাথে থাকুন। প্রিয় দর্শক শ্রোতা, ভোরের আলো একটি শিক্ষা বিষয়ক চ্যানেল। এখানে নির্ভরযোগ্য ও বিশ্বস্ত শিক্ষা সংক্রান্ত প্রতিদিনের নিউজের আপডেট পাওয়া যাবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমাদের সাথে থাকুন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।